নারীদের আগে বাঁ পাটা চলে যাবে, যত চেষ্টাই করুন আগে ডান পাটা বাড়াতে পারবে না। আর আমাদের পুরুষদের বাবা আগে ডান পাটা চলে দেখবে, তারপরে বাঁ পাটা যায়। বলো না তো পুরুষ মানুষ। এবার যখন নারীদের মতো করে সেজেছে, গোপীর সাজে সেজে আজকে করেছে কি, এবার যাচ্ছে প্রথমে পুরুষ মানুষ তো, এবারে ডান পাটা বাবা দুমদাম করে হাঁটছে। তখন নন্দী ভেঙ্গি বলছে, ও বাবা কিরে, ও বাবা তুমি তো নারী সেজেছ। বলে হ্যাঁ, অবগুণ্ঠনে বদনকে ঢাকা দেওয়া আছে, কিন্তু তোমার তো। নন্দী বলছে, এই ভেঙ্গি বাবার কিন্তু দেখ পেটটা মনে হচ্ছে 10 মাসের গর্ভবতী রমণ। তাহলে বলে তুমি যখন যাবে একটু মাথাটা নুইয়ে যাবে, যাতে মা বুঝতে না পারে, নাহলে তোমার ওই পেটটা থেকে উদরটা দেখে মা ধরে ফেলবে তোমাকে। আর তুমি যে হাঁটছো, মেয়েরা আগে কোন পাটা ফেলে জানো? বলে কোন পাটা? বলে আগে বাঁ পাটা বাড়াও, তবে তো বুঝতে পারবে না তুমি পুরুষ না নারী। তুমি আগে বাঁ পাটা ফেলে যাও, তারপরে ডান পাটা ফেলবে। ওমা মহাদেব আগে বাঁ পাটা বাড়াতে যাচ্ছে, কিন্তু আবার সেই ডান পাটা চলে যাচ্ছে। আবার বাঁ পাটা বাড়ানোর চেষ্টা করছে, আবার সেই ডান পাটা আগে চলেছে। ও গো বামে পদ বাড়াইয়া নারী শোভা পায়, বামে পদ বাড়াইয়া নারীর শোভা পাই। আরে হেলে দুলে বাবাই আমার দর্শনে যাই, আরে হেলে দুলে বাবাই আমার দর্শনে যাই, আরে হেলে দুলে বাবাই আমার দর্শনে যাই। বাবা কোন রকমে এসে রাসস্থলীর দরজাতে দাঁড়িয়েছে। রাসস্থলীর দরজায় দাঁড়িয়ে অবগুণ্ঠনে বদনটা ঢাকা দিয়ে আছে, যাতে পার্বতী মুখটা না দেখতে পারে। পার্বতী মুখটা যাতে না দেখতে পায়, অবগুণ্ঠনে বদনটা ঢাকা দিয়ে রাসস্থলীতে। আর এখানে তো রাসস্থলীতে বাবা উচ্চাঙ্গ নৃত্য গীত হচ্ছে। আর রাসস্থলীর দরজায় পাটা রাখতে যাবে, পার্বতী এসে ধরেছে হাতটা। বলি বদন দেখি গো, দেখি গো, দেখি গো, ও ব্রজগোপী। পার্বতী জিজ্ঞাসা করছে ভোলানাথকে, ও ব্রজগোপী তুমি কি রাস দর্শনে যাবে? ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আমি যদি মুখে বলি তাহলে পার্বতী আমার কণ্ঠস্বরটা বুঝতে পেরে যাবে। তখন অবগুণ্ঠনে বদনটা ঢাকা দিয়ে ঠিক এইভাবে দেখে, তুমি যদি রাস দর্শনে যাবে তো অবগুণ্ঠনে বদনটা ঢাকা দিয়েছো কেন? বলি বদন দেখি, বদন দেখি গো, বলে অমনি তারি ছেড়ে দেবো, বদন দেখি গো, বলে তোমার বদনটা একবার দেখাও। তুমি কারে ঘরনি, কারে ঘরনি, বলি বলো গো রমণী কারে ঘরনি, দেখি তোমার বদনটা। বাবা পার্বতী এরকম করে সরিয়ে দিচ্ছে, ভোলানাথ টানছে, আবার সরিয়ে দিচ্ছে, ভোলানাথ টানছে, আবার সরিয়ে দিচ্ছে, ভোলানাথ টানছে। টানতে টানতে যে বাবার এদিকে পিছনে জটা বেরিয়ে গেছে, পিছন দিকে জটা বেরিয়ে গেছে, সেদিকে আর খেয়াল নাই। আর যেই জটা বেরিয়ে গেছে পার্বতী তো দেখে চিনতে পেরে গেছে, তাহলে তো ভোলানাথ এসেছে নারীর বেশ ধারণ করে। সঙ্গে সঙ্গে ভোলানাথকে দেখে বলছে, শঙ্কর কেন শঙ্কর, 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 শঙ্কর কেন শঙ্কর। বাবা কথাটি দুটি মানে হচ্ছে, ভালো করে বুঝো। বলছে শঙ্কর তুমি কেন এরকম সং সেজেছে। আর শঙ্কর ভোলানাথের আর এক নাম শঙ্কর, মহাদেবের